নবীর তাবলীগ কোনটা, সাহাবায়ে কেরামের তাবলীগ কোনটা, সেটার ধরন কি আমরা খাজা গরিবে নওয়াজ থেকে শিক্ষা লাভ করতে পারি, বাবা শাহজালাল থেকে শিক্ষা লাভ করতে পারি, আলী মুগদাদি রহমাতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, শাহ মাকদুম শাহ রহমাতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, খান জালালি রহমাতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আওলাদে রাসূল সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী থেকে শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য অসংখ্য নবী এবং রাসূলগণ পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর কমবেশ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ধাবিত করার জন্য, এক আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন। আমাদের আকা মাওলা তাজদার মদিনা সকল নবীগণের শেষ নবী, সকল রাসূলগণের শেষ রাসূল। আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাই আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদদাতা নবী, তিনি উম্মতকে সাবধান করে দিচ্ছেন যে আমি শেষ নবী, কিন্তু তোমরা জেনে রেখো আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। নাউজুবিল্লাহ বলতেন না? কতজন? 30 জন নবী ভণ্ড নবীদার বের হবে। আল্লাহর নবী বলেন এরা সব দাজ্জাল কাজ্জাব। নবী বলেন সাতাকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী, এরা দাজ্জাল। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে, এরপরে লকিদ ইবনে মালিক নবী দাবি করেছে, সুজা নবী দাবি করেছে, সাজা নবী দাবি করেছে, মুক্তারে সাকাফি নবী দাবি করেছে, বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে, এবং কি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছে। শেষ নবী দাবি করলো গাট্টিওয়ালাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি। নাউজুবিল্লাহ বলতেন না? এই পর্যন্ত প্রায় 10-12 জন ভণ্ড নবী দাবিদার বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আরো আসবে। তাই এই ভণ্ড নবী দাবিদার থেকে সাবধান আমাদেরকে থাকতে হবে। নবুয়তের দরজা তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন ওয়াহদানিয়াত প্রচার প্রসারের জন্য, মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য, কুফর শিরক থেকে মানুষগুলিকে বাঁচানোর জন্য এবং জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে আনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলতেন না? বেলায়েতের দরজা আল্লাহ খোলা রেখেছেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করেছেন। বেলায়েতের দরজা আল্লাহ খোলা রেখেছেন। এই সমস্ত বেলায়েতের অধিকারী যারা, তারাই হলেন আল্লাহর ওলি। তারা কি? জোরে বলেন। তারা হলেন আল্লাহর ওলি, তারা হলেন আল্লাহর ওলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণকে কিছু স্পেশাল পাওয়ার দিয়ে থাকেন, যে পাওয়ারগুলো সাধারণ মানুষকে আল্লাহ দান করেন নাই। ওই পাওয়ারগুলির নাম হলো মুজিজা। এই সমস্ত মুজিজাগুলো মানুষের সামনে নবী রাসূলগণ প্রদর্শন করে মানুষগুলিকে আল্লাহমুখী করেছেন। গভীর খেয়াল করে শুনুন, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূলগণকে যত স্পেশাল পাওয়ার মুজিজা দান করেছেন,
সকল মুজিজাগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের আকা মাওলা তাজদারে মদিনাকে আল্লাহ যেই মুজিজা দান করেছেন এর মধ্যে অন্যতম মুজিজা হলো রাসূলে পাকের মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। যে মেরাজটা এই রজব মাসের 27 তারিখে রাসূলে পাকের হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেরাজের মুজিজার পাল্লা যদি একদিকে রাখা হয় আর সমস্ত নবী রাসূলগণের মুজিজা পাল্লা যদি অন্য দিকে রাখা হয় আমাদের নবীর মুজিজার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু এই ধরনের মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলগণকে দান করেন নাই। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, যারা বেলায়েতের অধিকারী, যারা আল্লাহর খাস মাহবুব বান্দা, যারা আল্লাহর স্পেশাল মাহবুব বান্দা ওয়ালি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও স্পেশাল কিছু পাওয়ার দেন। এই পাওয়ার গুলো যাদেরকে দান করেন যে ওয়ালিদেরকে, সেটাকে বলা হয়, ওই পাওয়ারের নাম হলো কেরামত। কি কেরামত? জোরে বলেন কেরামত। আকায়েদে নসবীর মধ্যে রয়েছে, টাইটেল ক্লাসে পড়া হয় কেরামাতুল আউলিয়ায়ে হক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ। কিসের প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে জিবরাইল আমিনের মাধ্যমে তাদের উপরে ওহী নাজিল করেন, ওহী নাজিল করেন। আর আল্লাহর বেলায়েত প্রাপ্ত যেই সমস্ত আল্লাহর ওলিরা, তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহাম দান করেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরে আল্লাহ ইলহাম দিয়ে দেন, যে ইলহামের মাধ্যমে এমন কিছু আল্লাহর ওলি আছেন যে আল্লাহর ওলি বলে দিতে পারে এই লোকটার ভবিষ্যৎটা কি হবে। সুবহানাল্লাহ বলেন না? তার মনে কি আছে তাও আল্লাহর ওলিরা বলে দিতে পারেন। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ যে কেরামত দান করেন এটা স্পেশাল পাওয়ার। এই পাওয়ার সাধারণ মানুষকে আল্লাহ দান করেন নাই। তাই আজকে যার স্মরণের এই মাহফিল, তিনি খাজা গরিবে নওয়াজ, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন স্পেশাল বেলায়েত দান করেছেন হযরতে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আছে, বুখারী শরীফ সব বিভিন্ন হাদিসে রয়েছেন, আল্লাহ বলেন যে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আল আখির। আল্লাহ বলেন আমার বান্দারা, কিছু স্পেশাল বান্দা আছেন যে স্পেশাল বান্দারা ফরজ ইবাদত করার পরে তারা অধিক রূপে নফল ইবাদত করেন। ওই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওই নফল ইবাদতের কারণে আমি তাকে আমার খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওলির এক অর্থ হলো যিনি অনেক নিকটের ব্যক্তি। মানুষে মারা গেলে অনেক সময় বলে না এই মাইয়েতের ওলি ওয়ারিশ আছে না, বলে কি বলে না? ওলি ওয়ারিশ বলতে যে খুব কাছের লোক, সে তার সন্তানের মধ্যে একজন বড় সন্তান হোক, যে কোনো এক সন্তান হোক, তখন সে তার মাইয়েতের পক্ষ থেকে বিভিন্ন মাপটাপ ইত্যাদি চেয়ে থাকেন। তাই ওলির এক অর্থ হলো যিনি খুব কাছের ব্যক্তি। তো আল্লাহ বলেন আমার ওলি আমি তাদেরকে করে নেই যারা অধিক রূপে নফল ইবাদত করেন। হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে খাজা গরিবে নওয়াজ বায়াতে রাসূল নেওয়ার পরে হযরত ওসমান হারুনি বলেছেন, হে মঈনুদ্দিন, আমার এই দরবারে তুমি বসো, এই পাশে একটা খানকা আছে, এখানে তোমাকে আমি সবক দেই, তুমি সবক আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? সবক দিয়ে দিয়েছেন। আজকালকার আমাদের দেশের মধ্যে
মুরিদেরা পীরের কাছে যায়, সবক তো নেই না, দ্বারে কাছেও যায় না, আছে না না? বয়াত হয়ে কোন রকম দৌড়ে যায় দুনিয়ার কাজের জন্য, আছে না নাই? আগেকার মানুষেরা ওলি আল্লাহদের কাছে যেত, বায়াত হতো, হওয়ার পরে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকতো, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কিভাবে তার জাহিরি বাতিনি পবিত্র করা যায়, এই ধরনের সবক, কিভাবে কলবের মধ্যে আল্লাহর নূর আনা যায়, কিভাবে লতিফায়ে শেরে রুহের মধ্যে নূর আনা যায়, কিভাবে লতিফায়ে শেরকে আল্লাহর জিকির করে জারি করা যায়, লতিফায়ে খফিকে কিভাবে আল্লাহর জিকির করে জারি করা যায়, লতিফায়ে আকফার মধ্যে কিভাবে আল্লাহর জিকির করে সেটা জারি করা যায়, সেই জায়গায় নূর আনা যায়, লতিফায়ে নফসকে কিভাবে জারি করা যায়, লতিফায়ে কালিবিয়াকে কিভাবে জিকির আজকার করে সেটার মধ্যে আল্লাহর জিকির জারি করা যায়, এই ধরনের কোন সবক কোন মুরিদানেরা পীর মুর্শিদের কাছে নেয় না। বয়াত হওয়ার পরে হুজুর দোয়া করেন আমার ব্যবসাটা যাতে একটু ভালো চলে, ঠিক না? ঠিক। কিভাবে চাকরির প্রমোশন হয়, এগুলো নাউজুবিল্লাহ বলেন না, মুর্শিদের কাছে যাবে এই কারণে মুরিদ, যাতে করে সে দুনিয়া নয় আখিরাত পাইতে পারে, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুন। খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের কাছে বায়াত হয়েছে দুনিয়া পাওয়ার জন্য না, কি দুনিয়া পাওয়ার জন্য? জোরে বলেন না। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন না, কাকে? আওয়াজ করবেন না, কাকে? আল্লাহকে যে পেয়ে যায়, খোদার খোদাইত্ব সব তার কদমে এসে যায় অটোমেটিক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় মাওলার কুল তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এখন মানুষের সেই জিনিসটা বুঝে না, কষ্ট করতে রাজি না মাওলাকে পাওয়ার জন্য। এখন শুধু মানুষ মাওলার বন্দাকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা করে, জোরে বলেন। দুনিয়া কিভাবে কামানো যায় সেই চিন্তা করে, কিন্তু দুনিয়াটা তো ক্ষণস্থায়ী জায়গা, এটা তো চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ বলেন মাতাউ দুনিয়া কালিল, দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য, অত্যন্ত নগণ্য। এই দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে যে যত বেশি দুনিয়ার পিছনে দৌড়েছেন সে তত বেশি আখিরাতকে ভুলে গেছেন। আর যিনি আখিরাতের পিছনে দৌড়েছেন, দুনিয়া তার পিছনে দৌড়াবে, সে দুনিয়ার দিকে তাকাবে না। কথা বলছেন না? দুনিয়ার দিকে তাকাবে না, সে আখিরাতের পিছনে তাকাবেন। মনে রাখবেন, দুনিয়াতে যা কিছু আপনি উপার্জন করছেন, কোটি কোটি টাকা, হাজার শত কোটি টাকা, বিভিন্ন শিল্পপতি হলেন, বিভিন্ন উপাধি নিলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, প্রধানমন্ত্রী, যা কিছু হয়েছেন, এটা অত্যন্ত ক্ষণিকের একটা সময়ের জন্য। এগুলো মরার সাথে সাথে সব দুনিয়াতে রয়ে যাবে, না কবরে যাবে? জোর বলেন না, কি কবরে যাবে? কবরে নেওয়ার কোন সুযোগ আছে? কোন পদবি নেওয়ার সুযোগ আছে? প্রধানমন্ত্রী যদি মরে যায়, মানুষ বলবে প্রধানমন্ত্রী আসতেছে, এটা বলবে না, বলতেছে লাশ আসতেছে, ঠিক না? বা ঠিক। এমপি মরে গেলেও বলবে না যে এমপি আইতেছে, বলবে লাশ আসতেছে। পিসাব যদি মরে যায় তাহলে বলতে পিসাব আসতেছে, সেটা বলবে না, বলতে লাশ আসতেছে। সব পদবি দুনিয়ার শেষ হয়ে যায় মরার সাথে সাথে, তার কিছুই যাবে না, শুধুমাত্র কবরের মধ্যে যাবে তার আমল। কি যাবে? জোর বলুন, কি যাবে? সে যদি আখিরাতের সম্পদ অর্জন করতে পারে দুনিয়াতে বসে, তাহলে ওই সম্পদটাই তার কবরে সে নিয়ে যাবে, ঠিক না? বা ঠিক। ওই সম্পদের মধ্যে কোনো ওয়ারিশগণ ভাগ বসাতে পারবে না। দুনিয়ার সম্পদ যা কামাইছেন, মরার সাথে সাথে আপনার ওয়ারিশগণ ভাগ বসানোর জন্য পেরেশান হয়ে যাবে, কিভাবে কে ভাগ মুক্তার করে খাবে। আর আখিরাতের সম্পদ যেটা আপনি অর্জন করলেন, এটা কোনো ওয়ারিশ ভোগ করতে পারবে না। আপনি কবরে এটা নিয়ে গেলেন, আখিরাতে তার আপনা ভোগ করলেন, কবরে ভোগ করলেন। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, খাজা গরিবে নওয়াজকে উসমান হারুনি সবক দিয়ে দিলেন, সবক পালন করলেন। কলব, রু, শের, কফি, আকফা, নফস, লতিফায়ে কালিবিয়া, মুরাকাবায়ে আকরাবিয়াত, মুরাকাবায়ে মুআইয়াদ, বিভিন্ন স্তরে যখন মুরাকাবা মুশাহাদা করে শেষ করলেন,
মুর্শিদ তো বুঝছে যে মুরিদের তো যে টাইম দিয়েছি, যে সবক দিয়েছি, এই সবকের তো টাইম শেষ, দেখি মুরিদের ডাইকে আনি কি অবস্থা আছে, কি হালতে আছে। এবার খাজা গরিবে নওয়াজকে ডাকলেন, মুর্শিদের সামনে আসলেন, আদবের সহিত বসালে। তিনি বসলেন। উসমান জিন্নুরাইন উসমান হারুনি বলতেছেন, চোখ বন্ধ করো বাবা মঈনুদ্দিন। চোখ বন্ধ করলেন, কি দেখতে পাও? হুজুর, আমি আরশ আজিম থেকে জমিনের তাহাতুস সারা পর্যন্ত খোদার খোদাইত্বের মধ্যে যা আছে সব দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই জ্ঞান অর্জন করা যায়? কোন মাদ্রাসায়? জোরে বলেন। এটা হলো বেলায়েতের মাদ্রাসা, বেলায়েতের বিশ্ববিদ্যালয়, মুর্শিদের এটা রুহানি ফয়েজ, এবং সেটা অধিক রূপে নফল ইবাদত করার মাধ্যমে সেটা পাওয়া যায়। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার জন্য এক কদম দেয়, আমার দিকে অগ্রসর হয়, আমি তার দিকে তারও 10 গুণ বৃদ্ধি করে দেয় তার দিকে অগ্রসর হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার সেই চেষ্টার ফল দান করে দেন। হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, হুজুর আমি সব দেখতে পাই। হযরতে ওসমান হারুনি বলেন, ঠিক আছে বাবা, এবার আরেকটা সবক দেই, এটা আদায় করো। সবক আদায় আরেকটা নতুন সবক দিলেন। সেই সবক পেয়ে তিনি খানকায় বসে গেলেন, নির্জন ঘরের মধ্যে বসে গেলেন। ইবাদত তো করছেনই, দীর্ঘদিন চলে গেল। তার মুর্শিদ তাকে আবার ডাকলেন, সামনে আসলেন। বাবা চোখ বন্ধ করো। করলেন, কি দেখছো? কয় সেই লা মোকান থেকে, যেখানে আল্লাহ আছেন, যেখানে কোনো মোকান নাই, সেই লা মোকান থেকে জমিন বলে না, খোদার খোদাইত্বর মধ্যে যা কিছু আছে, খাজা গরিবে নওয়াজ বলেন, সব আমি দেখতে পাই। যেদিকে তাকাই শুধুই আমি সব যা চাই তাই দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন অধিক রূপে নফল ইবাদত করে, তখন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ দেহটা জাহিরি ভাবে তার থাকে, তার মধ্যে কুদরতি শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চলতে থাকে। এটাকে বলা হয় কেরামত। কি বলা হয়? জোরে বলুন। এটাকে বলা হয় কেরামত। এক জায়গায় বসে আল্লাহর ওলি যদি খোদার খোদাইত্বের মধ্যে যা দেখতে চায়, আল্লাহ তার সামনে সেটা দেখে, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার ওই মাহবুব বান্দা আমার কাছে যা চাইবে আমি তাই তাকে দিয়ে দেই। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন বলেছিলেন, হে আয়না সাগরের পানি লোটার মধ্যে চলে আয়, মুহূর্তের মধ্যে, বলতে দেরি, লোটার মধ্যে চলে আসছে। ঠিক না ভাই? ঠিক। মুখটা তার, কিন্তু ওর মধ্যে স্বয়ং আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ বলেন না? অজয় পার সেই আপনার পিতৃরাজ যখন উপরে উঠলো, জাদু উপরে উঠে, শূন্যের উপরে উঠে জাদু নিক্ষেপ করলো, খাজা গরিবে নওয়াজ তার কদমের খড়মটা দিয়ে বলেন, এই খড়ম যা, তাকে ধরে নিয়ে আয়। এই খড়মের মধ্যে কোনো প্রাণ আছে? জোরে বলেন না? হাত আছে, পা আছে, পাখা আছে? কিছুই নাই। আল্লাহর ওলি জবানে বলেছেন, যা ধরে নিয়ে আয়। মুহূর্তের মধ্যে সেই ওনার কদমের সেই পায় খড়মটা, সেই আপনার এই এটার নাম কি, আপনার এই অজয় পাল, এগুলোকে যেই হোক এদেরকে ধরে নিয়ে আসলো, অজয় পালকে, জাদুগিরকে। এভাবে আল্লাহর ওলি যা বলেছেন তাই হয়ে গেছে। বলেন না? দেখলেন নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বুড়ি কাঁদতেছেন। বললেন, বা তুমি কাঁদছো কেন? কই, এই নদীর মধ্যে আমার সন্তান বিয়ে করে আসতেছে, বরযাত্রী সহ ডুবে শেষ হয়ে গেছে, এই শোকে কাঁদতেছি। আল্লাহর ওলি মায়া লেগে গেল, নির্দেশ দিলেন যে এই
বুড়ির ছেলের নাম ধরে, তুমি উঠে আসো, সাথে সাথে নদীর থেকে উঠে আসলেন। প্রাণ দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন না, প্রাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলির জবানে বলেছেন, সেটা অটোমেটিক চলে আসতেছে। যেহেতু আল্লাহ বলেন আমি আমার বন্দার, আমি আমার ওলির, যাদেরকে আমি ওলি বানিয়ে নেই, তার আমি মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে কথা বলে। পাওয়ারটা তো আল্লাহর, জবানটা শুধু ওলি আল্লাহর। ঠিক না বাড়ি? জোরে বলেন। যাই হোক, এভাবে আল্লাহর ওলির জীবনে অসংখ্য অসংখ্য কেরামত রয়েছে, যা বলে শেষ করা যাবে না। তো আল্লাহর ওলি যখন সব বেলায়েতের স্তরগুলো, মোকামগুলো শেষ করলেন, এবার হযরতে ওসমান হারুনি বলতেছেন, যাও বাবা, এবার তুমি বাড়িতে চলে যাও, যাওয়ার আগে উমরা করো, হজ করো, মদিনা জিয়ারত করো, তারপরে তোমার ডিউটি তুমি পালন করো, দ্বীনের খেদমত করো। ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজ বলতেছে, হুজুর আপনার বদৌলতে আজকে আমি এই স্তরে পৌঁছেছি, আপনি ছাড়া আমি হজ করব না, রসুলের পাকের দরবারেও যাব না, যা কিছু করব আপনাকে নিয়ে করব। সুবহানাল্লাহ বলে না? আমার কিছু মুরিদানেরা আছে, কথা বুঝছেন না, হজের টাইমে আসলে একটু আগে এসে হুজুর দোয়া করেন, হজে যাইতেছি। অথচ মুরিদে জানে প্রতি বছর তার মুর্শিদে হজে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুর্শিদের সাথে হজে যাইতে রাজি না। এদিকে এমন আছে না, কিছু আছে না, এর বাংলাদেশ বহু জায়গায় বহু দেখছি, আমার এরকম শত শত মুরিদান প্রতি বছরই হজে যায়, কিন্তু যাওয়ার আগে কেউ ফোন করে কয়, অথবা সামনে এসে হুজুর দোয়া করেন, হজে যাইতেছি, উমরা যাইতেছি। আরে যে কোনো কাজ করবা মুর্শিদের সাথে ইজাজত নিয়ে করবা, ওটার মধ্যে বরকত পাবা। জোরে বলেন না, ওটার মধ্যে বরকত আছে। যাই হোক, খাজা গরিবে নওয়াজ বলে, হুজুর আপনি ছাড়া আমি হজে যাব না। পীর মুর্শিদকে নিয়ে হজে আসলেন, হজ শেষ করলেন, রাসূলের পাকের দরবারে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে এসে হযরত ওসমান হারুন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দায়িত্ব ছিল কাকে? খাজা মঈনুদ্দিনকে আপনার কদমে পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিলাম, এখন দ্বীনের খেদমত কি আপনি তার থেকে নেবেন, এবার আপনার উপরে, আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী হযরতে খাজা গরিবে নওয়াজকে দ্বীনের খেদমত দিচ্ছেন কোথায়? ভারতবর্ষের মধ্যে। সে ভারতের মধ্যে ওনাকে সুলতানুল হিন্দ করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেখানে আল্লাহর ওলি এসেছেন, আল্লাহর ওলি এসেছেন। আসার পরে আল্লাহর ওলি একা এসেছেন। তিনি ওনার জীবদ্দশায় দুনিয়াতে যতদিন ছিলেন 92 লক্ষ বিধর্মী মানুষের মধ্যে ঈমানের লাইট জ্বালিয়েছেন। যেহেতু আল্লাহর ওলিরা হলেন নায়েবে রাসূল, কি নায়েবে রাসূল, রাসূলের পাকের প্রতিনিধি, রাসূলের পাকের নায়েব। আল্লাহর নবী যেরকম দ্বীনের খেদমত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন, ঠিক রাসূলের পাকের নায়েবেরা যুগে যুগে বিভিন্ন দেশে যেখানে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, তারা সেখানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন এবং তারা আপনার বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ। ভাইয়ের আমার, বাবার আমার, খাজা গরিবে নওয়াজ যে বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত নিয়ে গেছেন, এটাই হলো রাসূলের পাকের তাবলীগ। কি জোরে বলেন? এটার নাম কি? তাবলীগ। তাবলীগ মানে বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া, বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া। এই দাওয়াত আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার উপরে আপনার রব যাহা অবতীর্ণ করেছেন কোরআন, তা আপনি পৌঁছে দেন। এর বাল্লিগ থেকে তাবলীগের শব্দের উৎপত্তি।
সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলতেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান, উম্মত আমার তোমাদের কাছে যদি কোরআনের একটা আয়াতও থাকে তা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও যেখানে কোরআনের আয়াত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজ হিন্দুদের মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, পেগোডায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিধর্মীদের উপাসনালয়ে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে যারা মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছপালার পূজা করত, পশু পাখির পূজা করত, এদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। শিরক কুফর থেকে বাঁচিয়ে তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে এনেছেন। 92 লক্ষ বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে এনেছেন। এটা এই ধরনের তাবলীগ কিয়ামত পর্যন্ত জায়েজ। সুবহানাল্লাহ। এখন ভণ্ড ইলিয়াস মেওয়াতি স্বপ্নে প্রাপ্ত নতুন একটা তাবলীগের পথ এনেছে। मुझको मेरे उस्ताद के घर से वरासत नबूवत का तोहफा मिला है। আমি আমার উস্তাদের ঘর থেকে ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি, এই জন্য সে 6 উসুলের তাবলীগ নতুন একটা দল বানিয়ে সেটা মানুষের কাছে মিথ্যা মিথ্যা সওয়াবের কথা বলে বলে মানুষকে সত্যিকার তাবলীগ থেকে 2 নম্বর তাবলীগের মধ্যে নিয়ে যাচ্ছে। ছিল তাবলীগটা বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া, সেটা এখন উম্মতে মুহাম্মদীকে বিধর্মী মনে করে মসজিদে এসে তারা দ্বীনের দাওয়াত দেয় আর মসজিদগুলিকে আবাসিক হোটেল তৈরি বানায়। ঠিক না বাটি? আর আরাফার ময়দান হলো মুসলিম উম্মার জন্য বিশ্ব ইজতেমা। সেই আরাফার ময়দানকে চ্যালেঞ্জ করে সুনামানের দেশে টঙ্গীকে বানাইছে তারা এখন বিশ্ব ইজতেমা। আওয়াজ করে বলেন। তারা বলে আমরা তো ওখানে যাইতে পারলাম না, পয়সা নাই, আমাদের এখানে হজ করতে আসছি টঙ্গীতে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে, সেদিকে সাবধান থাকতে হবে। এই দল একটা জাহান্নামী দল, এই দল একটা গোমরাহী দল। আজকে এই দলের থেকে আপনারা জীবনে কোনো শুনছেন ইহুদি নাসারাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে, বিধর্মীদের বিরুদ্ধে কোনো কথা বলতে? জোরে বলেন না, কি শুনছেন? আওয়াজ করে বলেন না। বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে প্রতিদিন শত শত ফিলিস্তিনি মুসলমানদেরকে আমেরিকা ইসরায়েল বোমা মেরে মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে। এই দলের থেকে একবার কোনো প্রতিবাদ শুনছেন কেউ? জোরে বলেন, কোন শুনছেন? এরা যেহেতু এরা ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, এই জন্য তাদের বিরুদ্ধে তারা কথা বলে না। ইরাকে যখন লক্ষ লক্ষ মুসলমানদেরকে শেষ করছে আমেরিকা বোমা মেরে মেরে, ওই সময় তাদের কোনো প্রতিবাদ নাই। ইন্ডিয়ার মধ্যে মুসলমানের মসজিদগুলো যখন হিন্দুরা ভেঙে দিচ্ছে এবং বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। মায়ানমার মধ্যে, বার্মার মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে বদ্দিশেরা, বার্মায়ারা, বদ্দিশেরা, এদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। জোরে বলেন না, কোনো প্রতিবাদ নাই। তাই এরা হলো একটা ইহুদি নাসারাদের বিধর্মীদের একটা এজেন্ট। এরা ওদের থেকে টাকা পয়সা পেয়ে তারা বড় বড় এই ধরনের ইজতেমা করে সবকিছু করে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। ভাইয়ের আমার, এরা হলো একটা ভণ্ড ইলিয়াস মেওয়াতি নবী দাবিদারের একটা দল, যেটার সাথে উম্মতে মুহাম্মদীর কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে কোনো নবী রসুল আসে নাই, এখানের মধ্যে দ্বীনের দাওয়ার জন্য কোন সাহাবায়ে কেরাম আসেন নাই। এই দেশের মধ্যে এসেছেন আল্লাহর ওলিরা। ঠিক না ঠিক? বাবা শাহজালাল, শাহপরান 360 আউলিয়া কেরামগণ, কেউ এসেছেন ইয়ামন থেকে, কেউ এসেছেন বাগদাদ থেকে, কেউ এসেছেন মদিনা থেকে, বিভিন্ন দেশের থেকে। তারা এই দেশের মধ্যে এসে বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়েছেন। পিতৃরাজের সেই আপনার হিন্দু জমিদার সে মুসলমানের উপরে বিভিন্ন অত্যাচার করত, অবিচার করত, সেই বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য এদেশে আল্লাহর ওলি এসেছেন। শুধু একাই হযরতে বাবা শাহজালাল 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন। আজকে সেই ওলি আল্লাহর বদৌলতে, ওলি আল্লাহদের সেই
সত্যিকার মদিনাওয়ালার তাবলীগের কারণে আজকে বাংলাদেশের 17 কোটি মুসলমান। না হলে এই মানুষগুলোর আগে নামের আগে শ্রী শ্রী লেখা হতো, ঠিক না? ঠিক। তো নবীর তাবলীগ কোনটা, সাহাবায়ে কেরামের তাবলীগ কোনটা, সেটার ধরন কি আমরা খাজা গরিবে নওয়াজ থেকে শিক্ষা লাভ করতে পারি, এবং আমরা বাবা শাহজালাল থেকে শিক্ষা লাভ করতে পারি, আল্লাহর ওলিগণের থেকে শিক্ষা লিখতে পারি, শাহ আলী মুগদাদি রহমতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, শাহ মাকদুম শাহ রহমতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, খান জালালি রহমতুল্লাহ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, এবং বাবা আওলাদে রাসূল সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী থেকে শিক্ষা লাভ করতে পারি। অরিজিনাল তাবলীগ কাকে বলা হয়? নবিয়ানা তাবলীগ, যেটা আল্লাহর হাবিব করেছেন, সেই তাবলীগটা কি ধরনের আল্লাহর ওলিদের জীবনী পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। কিন্তু এখন নব্য যেই একটা ভণ্ড ইলিয়াস নেমাতের ভণ্ড একটা তবলিগের দল এটা বের হয়েছে, এদেরকে সরকার যখনই যে সরকার আছে তাদেরকে সহযোগিতা করে, যাতে করে এটা বাইরের থেকে লোকগুলি আসে, ডলার নিয়ে আসে, এদেরও কিছু লাভ হয়, ঠিক না? বা ঠিক। এরা আছে ব্যবসায়ী চিন্তা, আর এরা তো কোনো দলের বিরুদ্ধে কয় না, না আওয়ামী লীগের বিরুদ্ধে, না বিএনপির বিরুদ্ধে, না কারো বিরুদ্ধে। এরা এমন সুম্মুন বুকমুন উমিয়ুন ফর্মুলা, এগুলি একদম চুপচাপ। আল্লাহ নবী বলেন আসাকিতু আনিল হককে শয়তানিন আকরাস, যেটা হক কথা বলে না এটা হলো বোবা শয়তান। এটা কি? এটা হলো, তো এই দল হলো তাবলীগ জামাতের, এই দলটা হলো বোবা শয়তানের দল, কিশোর বোঙ্গা শয়তানের দল। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। আল্লাহ নবী বলেন জালিমদের বিরুদ্ধে হক কথা বলাটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। কেউ কখনো এই বিশ্ব ইজতেমা বলেন, এইটা বলেন, সেটা বলেন, বা মসজিদের মধ্যে এই গাট্টিওয়ালাদেরকে কখনো স্থান দিবেন না। কেউ যেন সেই ঢালে কাছে না যায়। এগুলো স্পষ্ট একটা মুনাফিকের দল। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। এখন আসুন, আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানব সেবা। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সাথে সুসম্পর্ক করা, ঠিক না বেটি? জোর বলেন না। মানুষকে কোনো রকমের অত্যাচার অবিচার না করা, সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকা। আল্লাহর ওলিরা আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে দেশ প্রেমের শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে আল্লাহ রসুলের প্রেমের শিক্ষা দিচ্ছে, আল্লাহর ইবাদতের শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে জাহিরি বাতিনি পবিত্র করার শিক্ষা দিচ্ছে। জোরে বলেন। মনে রাখবেন, আল্লাহর ওলিরা একদিকে ইমানের পরিশুদ্ধতা করছেন, অন্যদিকে আমলের দ্বারা আল্লাহর ওলিরা মানুষকে সত্যিকার রূপে মানুষ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে। আজ আল্লাহর ওলিদের সোহবত থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সাদিকিন বান্দারাই হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? তাই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর ওলিরা যে পথ আমাদেরকে দেখিয়েছেন ওই পথে আমাদেরকে চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাতের শান্তি মঙ্গল মিলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, হক্কানি রব্বানি ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, আমার ওলিদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই।
ঠিক না বা ঠিক? জোরে বলেন, আওয়াজ করে বলেন। ওয়াহাবিদের লিডার মামুনুল হক আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলছিলেন, বাবা শাহজালালের বিরুদ্ধে বলছিলেন, খানকাগুলো মাজারগুলোর ইট ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এখন সে অবস্থাটা তার কেমন? জিল্লতি দিয়েছেন কে? জোরে বলেন না, জিল্লতি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। দেলওয়ার হোসেন সাইদি জিমখানা ময়দানের মধ্যে সে তফসির করতে গিয়ে নারায়ণগঞ্জের মধ্যে বলছে, গাউসে পাকের জীবনে যে লেখছে, এক হাতে মদের বোতল ছিল, আরেক হাতে তার কলম ছিল। তার জিল্লুতি মরণে সে দুনিয়া থেকে জিল্লুতি মরণ মরছে। জোরে বলেন না, জোরে বলেন না। কি কি কেসে? নারী ধর্ষণের কেসে, মানুষকে হত্যা করার দোষে সেখানে ঢুকছে, জিল্লতি মরা মরছে। যাই হোক, এইভাবে আপনি ইতিহাস দেখেন, যতগুলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেছে এগুলো দুনিয়া তো জিল্লতি, আখেরা তো জিল্লতি। জোরে বলেন। আর আল্লাহর ওলিদের সোহবতে যারা ছিল, সে একটা নগণ্য মানুষ ছিল, সেও দামি হয়ে গেছে। জোরে বলেন। সূরা কাহাফ তো বলেন না, আছে না কোরআনে? আছে না নাই? সূরা কাহাফের মধ্যে সেই জমানার মধ্যে আল্লাহর কয়েকজন ওলিকে ভালোবেসে কুকুর পিছনে পিছনে রওনা দিয়েছেন। কেতমির নামে কুকুর, যে গুহাতে আল্লাহর ওলিরা আশ্রয় নিয়েছেন, সেই গুহার মুখের মধ্যে সে দাঁড়িয়ে বসে বসে পাহারা দিয়েছেন। এর কারণে এই কুকুর কিয়ামতের দিবসে বালাম বাহু একজন দরবেশের সুরতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই কুকুর কি ইবাদত করছো যে কারণে তুমি জান্নাতি হচ্ছ? ও কুকুর বলে, আরে আমার কোনো ইবাদত নাই, একটাই আল্লাহর ওলিরে ভালোবাসছি, ওলির গোলামি করছি, গুহার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মর্যাদাবান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ জোর বলে না, অসৎসঙ্গ সর্বনাশ। তা আল্লাহর ওলিদের সোহবতে যদি আপনি থাকেন, আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করেন, এই মহব্বতটা কারণে আপনি যদিও বেদামি হন, দামিওয়ালা হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, পরকালে তার সাথে তার হাসর নসর হবে। আল্লাহর ওলিদেরকে যদি অনুসরণ অনুকরণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, তুমি যাকে ভালোবেসেছো, ঈমান অনুসরণ করেছো, মুর্শিদ মনে করেছো, কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহ তার সাথে সহ তোমাকে আমার আদালতে ডাকবো এবং বলবো, যাও আমার ওলিদের সাথে জান্নাতে চলে যাও। জিক্রুস সালিহিনা কাফারাতুন। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর ওলিদের শানে আলোচনা করেছি, আপনারা আলোচনা শুনেছেন, এতে কি আমাদের লাভ হয়েছে? এই লাভের দ্বারা আমাদের গুনাহগুলো ঝরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জিক্রুল আম্বিয়ায়ে ইবাদাতুন আর জিক্রুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর নবীগণের আলোচনা এটা হলো ইবাদত, আর ওলিগণের আলোচনা এর দ্বারা আপনার গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ কবুল করুন। আমি অত্যন্ত ক্লান্ত লাগসাম, সেখানে একটা মাহফিল করে তারপরে এখানে আপনাদের এখানে আসছি, তো খুবই ক্লান্ত, এমন শরীর ক্লান্ত, তাই আলোচনা দীর্ঘায়িত করছি না, এটুকুর মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ইন্না আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলি তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আপনি ইচ্ছা করলে আপনিও আল্লাহর ওলি হতে পারেন, শুধুমাত্র
ঈমানটা ঠিক রেখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা ঠিক রেখে নেক আমল করে যান। যা আল্লাহ রাসূল নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকুন, যা আল্লাহ রাসূল হালাল করেছেন সেই পথে চলুন। সুবহানাল্লাহ বলেন না? এই নেক আমলটা করলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে যাদের অন্তরে এই জ্ঞানটা সবসময় থাকে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি বন্দার শাহরগের থেকে আরো বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন না? তাই সব সময় যদি খেয়াল রাখেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন, তাই এই খেয়ালটা যখন আপনার অন্তরে সব সময় থাকবে, তখন আল্লাহ দেওয়া বিধান মোতাবেক আপনি সহজে চলতে পারবেন। আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান তাকে গোমরা করে দেয়, পাপের মধ্যে লিপ্ত করে দেয়। সব সময় আল্লাহর ইয়াদ রাখবেন। এটা আমাদের তরিকতের শিক্ষা হলো, খাজা গরিবে নওয়াজের শিক্ষা হলো জিক্রে পাসান পাস। নিঃশ্বাস যখন বাইরে পালান আল্লাহকে স্মরণ করুন, নিঃশ্বাস যখন ভিতরে নেন আল্লাহকে স্মরণ করুন। এই আল্লাহর স্মরণটা যদি সদা সর্বদা থাকে, তখন অটোমেটিকই আপনার মধ্যে তাকওয়া এসে যাবে। কি এসে যাবে? তাকওয়া। আর যিনি তাকওয়া হাসিল করলেন, আল্লাহ বলেন এরাই হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু হওয়াটা অনেক কষ্টের সাধ্য কাজ, যেহেতু চতুর্দিকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, গুমরা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আগে আপনাকে ফানাফি শায়েক হতে হবে। কি হতে হবে? মুর্শিদের উপরে ফানা হতে হবে। চিনি যেরকম পানিতে দিলে চিনির অস্তিত্ব থাকে না, পানির সাথে লয় হয়ে যায়, ঠিক আপনি বায়াতে রাসূল গ্রহণ করার পরে মুর্শিদের প্রেমে লয় হয়ে যেতে হবে। তখন মুর্শিদের প্রেমে লয় হলে মুর্শিদ আপনার উপরে তাওয়াজ্জু দিয়ে আপনাকে ফানাফি রাসূলের মধ্যে নিয়ে যাবে। আর ফানাফি রাসূল অর্জিত হলেই আপনার মধ্যে অটোমেটিকই এসে যাবে ফানাফিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। আর এই উলিল আমরের মধ্যে আপনার হক্কানি রব্বানি মুর্শিদ অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে সর্বপ্রথম মুর্শিদের উপরে ফানা হতে হবে। মুর্শিদের উপরে ফানা হলেই মুর্শিদ যে সবকগুলো দেয় এগুলো আপনার জন্য পালন করা সহজ হবে। আর সেই সবকের আদায়ের মাধ্যমে আপনার মধ্যে এসে যাবে তাকওয়া। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। আমি শুরুতেই বলেছি, আগে মানুষে মুর্শিদের কাছে বায়াত হতো আল্লাহকে পাওয়ার জন্য, আর এখনকার জমানার মধ্যে মানুষগুলি বায়াত হয় মুর্শিদের কাছে দুনিয়া পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যেটা হারাম। যেটা কি হারাম? দুনিয়ায় মুমিনের জন্য হারাম। দুনিয়ার মধ্যে সে যত বেশি ডুবছে ততই আখিরাতকে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ রসুলকে বলছে। এদিক থেকে বাঁচতে হবে। আল্লাহ কবুল করুন। শুধু ওলি আল্লাহর মহব্বত নিয়ে ওলি আল্লাহর মাহফিলে আসলে চলবে না, ওলি আল্লাহ রঙে রঙিন হওয়ার চেষ্টা করতে হবে। জোরে বলেন, দরকার আছে না নাই? ওলি আল্লাহ রঙে রঙিন হতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।